বিএনপিকে একটা জিনিস বুঝতে হবে যে বিএনপি ক্ষমতায় আসবে, সেটা 6 মাস পরে হোক আর 1 বছর পরে হোক, এটা একটা ইনএভিটেবল রিয়ালিটি। কারণ বিএনপিকে কম্পিট করবে, চ্যালেঞ্জ করবে সকল রাজনৈতিক দল মিলেও সেটা সম্ভব হবে না। বিএনপির সাইজ এত বড় এবং এটা আওয়ামী লীগ সাপেক্ষে রাজনীতি করবার কারণে যেটা হয়েছে, আর একটা মেজর প্লেয়ার তো এখন নাই। আপনি সকল রাজনৈতিক দল মিলেও বিএনপিকে চ্যালেঞ্জ করবার মতো 100 আসনে প্রার্থী দেওয়া সম্ভব হবে না। এই জন্য হচ্ছে যে নির্বাচনে আমরা আসলে আর একটু সিরিয়াস কনসার্টেড ডিবেট করা দরকার। যে বিএনপি বলছে সে আসলে জাতীয় ঐক্যমতের সরকার করবে। অধিকাংশ ছোটোখাটো দল ইতিমধ্যে বিএনপির লেজুর বৃত্তি শুরু করে দিয়েছে। তাহলে আমি যদি বাংলাদেশের স্বার্থ দেখতে চাই, তাহলে আগামী সংসদে বিরোধী দল কে হবে, কে বিএনপির নৈতিক এবং রাজনৈতিক সমালোচনা করবে, তার ভুল ত্রুটিগুলোকে সিরিয়াসলি পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে নিয়ে আসবে। এই জোটের নির্বাচন দিয়ে যদি বিএনপি 270-80 সিট নিয়ে পার্লামেন্টে আসে, এটা বিএনপির রাজনৈতিক কবর রচনা করে দেবে বাংলাদেশে, তার পলিটিক্স শেষ করে দেবে বাংলাদেশে, আর দেশের স্বার্থ তো চলে যাবে। অতএব বিএনপিকেও তার স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থে চিন্তা করতে হবে যে আমার ক্ষমতায় যাওয়াটাই শুধু আমার দেশের জন্য এনাফ না, বাংলাদেশের স্বার্থ রক্ষা করা ফিউচারে তার পলিটিক্সকে অ্যাকাউন্টেবল করতে পারবে এমন একটা অপোজিশন পলিটিক্যাল ফোর্সও দরকার। আমি সেই বিতর্কটা দেখতে চাই। সেই ইলেকশনটা কিভাবে হবে চাই বলে মনে করেন? সবাই তো বিএনপির সাথে মিলে এমপি হতে চাইতেছে, সবাইকে তাই দেখতে পাচ্ছি। যত আওয়ামী বিরোধী রাজনৈতিক দল আছে, 1-2 ছাড়া অলমোস্ট সবাইকে দেখতে পাচ্ছি এলেজুর ভিত্তি করছে। এই জন্য হচ্ছে যে একটা বৃহত্তর প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময় যেটা করেছে, 79-র পার্লামেন্টে জিয়াউর রহমানের গায়ে ঢিল ছুটছে, ওনার চোখে ইট পড়ছে, কপালে মারছে, এমন মানুষদেরকে উনি এমপি বানায় নিয়ে আসছেন। ওনার বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের হুমকি দিয়েছে, জীবননাশের হুমকি দিয়েছে, উনি এমন মানুষদেরকে এমপি বানিয়েছেন। ওনার নির্বাচিত এমপিদেরকে দিয়ে 35 জনকে দিয়ে, ব্যারিস্টার মওদুদ সাহেবকে দিয়ে অপোজিশন ককাস করে দিয়েছেন শুধুমাত্র তার সমালোচনা করবার জন্য। ভারতের কংগ্রেসে এটা হয়েছে 1947-এ, কংগ্রেসে আলাদা করে দিয়েছে শুধুমাত্র অপোজিশন পলিটিক্স তৈরি করবার জন্য। আদারওয়াইজ রাষ্ট্র থাকবে না, সেটা আমরা এক্সপেক্ট করি। বিএনপি যখন সংস্কারের রাজনীতি করছে, আমরা ওই বাংলাদেশটাকে দেখতে চাই যে বিএনপি এইরকম ভিশনটা আউটলুক করুক।